স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে টিচার অ্যাড করতে হয় এবং প্যারেন্ট অ্যাড করতে হয়। তার ড্যাশবোর্ড থেকে প্যারেন্ট অ্যাড করার জন্য প্রথমে প্যারেন্ট বাটনে ক্লিক করতে হবে। প্যারেন্ট বাটনে ক্লিক করলে প্যারেন্ট লিস্ট ওপেন হবে, অর্থাৎ যে প্যারেন্টগুলো অ্যাড করা হয়েছে এখানে দেখাচ্ছে যে 4টে প্যারেন্ট অ্যাড করা হয়েছে। এখন যদি আমরা নতুন প্যারেন্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রে স্টুডেন্টের ন্যায় ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করব, প্যারেন্ট অ্যাড করার ফর্মটি ওপেন হবে। এখানে দেখা যাচ্ছে লেখা আছে স্টুডেন্টস, অর্থাৎ প্যারেন্ট অ্যাড করতে গেলে আমার স্টুডেন্ট অ্যাড করা লাগবে, অর্থাৎ স্টুডেন্ট অ্যাড করার যে নিয়ম প্যারেন্টের সেই একই নিয়ম, অর্থাৎ একই ফর্ম। প্রথমে এই স্টুডেন্টের ডিটেলস, তারপরে প্যারেন্ট ডিটেলস, অ্যাকাউন্ট ইনফরমেশন, স্কুল ডিটেলস। তা আমি এটা আর পুনরায় দেখাবো না, এটা স্টুডেন্ট ইনফরমেশন অ্যাড করার মতন। এখন টিচার অ্যাড করা। টিচার অ্যাড করার জন্য টিচার বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে টিচারের লিস্টগুলো শো হবে, যে এখানে 2জন টিচার অ্যাড করা আছে। এখন নতুন করে টিচার অ্যাড করার জন্য ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এখন এটা শো হয়েছে। এখন আমি ইনফরমেশন গুলো অ্যাড করে তারপরে আবার ফিরে আসবো, ভিডিওটি পজ করে রাখি। আবার ফিরে এলাম। এখন পার্সোনাল ডিটেলসে প্রথমে প্রোফাইল ইমেজ, অনুরূপভাবে স্টুডেন্টের নাম ক্যামেরা বাটনে ক্লিক করলে এখানে আমার অ্যাড করতে পারবো, ইমেজ অ্যাড করতে পারবো। এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলে এই জায়গায় শো করতেছে। তারপরে জেন্ডার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, বার্থডেটা দেওয়ার জন্য এখানে ক্লিক করে তারিখটা ঠিক করে দিতে হবে। এই যে ইয়ার অ্যাড করার জন্য উপরে এখানে ক্লিক করতে হবে, তারপরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আমি ইয়ারটা সিলেক্ট করলাম, তারপরে মার্চ সিলেক্ট করলাম, তারপরে ডেট হয়ে গেল। ব্লড ড্রপ ডাউন লিস্ট থাকবে, এর থেকে দিতে হবে ফোন নাম্বার, কোয়ালিফিকেশন, টিচারের কোয়ালিফিকেশন, টিচারের অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, পিনকোড। পিনকোড বলতে এটা হলো পোস্ট কোড। তারপরে টিচারের অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ তার লগ ইন ইনফরমেশন, তার ইউনিক ইমেল অ্যাড্রেস এবং ইউনিক ইউজার নেম। তারপরে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দুটোটা সেম দিতে হবে। তারপরে স্কুল ডিটেলস আছে, জয়েনিং ডেট, সে কবে জয়েন করেছে, যদি লিভ করে থাকে তার লিভিং ডেট এবং কারেন্ট পজিশন কি, টিচার এমপ্লয়ি কোড লিখে আমি 3 দিচ্ছি। ওয়ার্কিং হওয়া, সে কত ঘন্টা ডিউটি করবে। জায়গায় আমি আবারও এটা মনে করে দিতে চাই যে ফার্স্ট নেম, এখানে স্টার চিহ্ন আছে, যেগুলোর স্টার চিহ্ন আছে সেগুলো হলো রিকোয়ার গুলো অবশ্যই দিতে হবে। রিকোয়ার গুলো না দিলে ডাটা সেভ হবে না। আর ইমেল অ্যাড্রেস আর ইউজার নেম ইউনিক দিতে হবে এবং পাসওয়ার্ড দুটো একই পাসওয়ার্ড দিতে হবে। দিয়ে সেভ বাটনে ক্লিক করলে টিচার অ্যাড হবে। এখন অ্যাড করার জন্য আমি টিচার সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলাম, সেভিং ডাটা। হ্যাঁ, ডাটা সাকসেসফুলি সেভ হয়েছে। এখন আমার টিচার লিস্ট পেজে নিয়ে যাচ্ছে। এই টিচার লিস্ট অ্যাড হয়ে গেছে, 103 এটা অ্যাড করেছে। এখন এটাকে আমি লগ আউট করে দেবো, এটা ঠিকভাবে কাজ করে কিনা। এই জন্য লগ আউট বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এই জায়গায় আমি টিচারের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম এটা দিয়ে দেব।
লগ ইন সাকসেস হয়েছে, অর্থাৎ টিচার সাকসেসফুলি অ্যাড হয়েছে এবং এই যে টিচারের ইমেজটা শো করতেছে। টিচারের প্রোফাইল এডিট করতে চাইলে এডিট প্রোফাইল বাটনে ক্লিক করলে তার ইনফরমেশনগুলো শো করবে। এখান থেকে সে তার ইনফরমেশনগুলো আপডেট করে নিতে পারবে। অনুরূপভাবে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য চেঞ্জ পাসওয়ার্ড বাটনে ক্লিক করে সে তার পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নিতে পারবে। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমে কারেন্ট পাসওয়ার্ড এবং তারপরে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এইভাবে টিচার অ্যাড করতে হবে।